আসসালামু আলাইকুম। মুহিদুল অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বই 2026 সালের বই থেকে অধ্যায় 2 অধ্যায় 2 থেকে যেখান থেকে এখানে হলো পৃষ্ঠা 30 এখান থেকে হলো প্রথমে 5 নাম্বার প্রথমে করব 5 নাম্বার। তাহলে পড়ে নেই 5 নম্বরে কি আছে। 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? তাহলে আমাদের এখানে একটি পেঁপের মূল্য বের করতে হবে। তাহলে আমরা যদি একটু দেখি যে এখানে 616 টাকা 616 টাকা এটার ভিতরে কি কি আছে? 12টি কলাও আছে এবং 8টি পেঁপের মূল্য। 12টি কলার মূল্য এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা আছে। আবার আমাদের এখানে একটি কলার মূল্য 8 টাকা, এটি কি দেওয়া আছে? এটি হলে তাহলে একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত, এটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এই কাজটি আমরা এখন করি। একটি কলার মূল্য 8 টাকা। একটি কলার মূল্য 8 টাকা। সুতরাং আমাদের এখানে কলা আছে হলো কয়টি? কলা আছে হলো 12টি। তাহলে 12টি কলার মূল্য, একটি কলার মূল্য চাইতে বা এটা মানে কি হলো যে একটি এককের যেখানে একটি এককের মান দেওয়া আছে, এরপর পরবর্তী যে কোনো এককের মান বের করতে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কি হবে? লিখি 12 গুণ 8, এভাবে লেখা যাবে 12 গুণ 8 এত টাকা। তাহলে 8 দিয়ে 12 সাথে গুণ করলে কত হবে? 8 12 কত? 96। 8 গুণ 16, 6 হাত আছে 1, 8 অক্ষে 8 আর কি কত? 9, 96। 8 12 96 আমরা জানি। তাহলে কত হলো? 96 টাকা বের হলো। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা বলতে পারি 12টি কলার মূল্য, তাহলে আমরা বলতে পারি হলো এই 12টি কলার মূল্য 96 টাকা। এটা আমরা বের করতে হলে আমরা লিখি যে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য কত? 616 টাকা। 616 টাকা। এখানে আমরা বের করেছি হলো 12টি কলার মূল্য। 12টি কলার মূল্য 12টি কলার মূল্য আমরা বের হয়েছে হলো 96 টাকা। তাহলে এই 616 এই বরাবর কত লিখবো? 96 লিখবো। 96 টাকা। 96 টাকা দাগ দিই। এখন কি করব? বিয়োগ করব। বিয়োগ মানে কি? বাদ। লক্ষ্য করো বন্ধুরা, দেখো এই যে এখানে এটার ভিতরে কি আছে? এখানে কি আছে? এখানে আছে হলো 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য। এখানে আছে, এখানে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য আছে। এখান থেকে কি করব? যদি আমরা কি 12টি কলার মূল্য বাদ দিই, 12টি কলার মূল্য কি এখান থেকে বাদ? বিয়োগ মানে কি? বাদ দিলে কি হবে? বাদ দিলে কি থেকে যাবে বন্ধুরা? একটু চিন্তা করো কি থেকে যাবে? একটু চিন্তা করো তোমরা, চিন্তা করো। তাহলে বিয়োগ মানে কি? বাদ। 6 6 বিয়োগ করলে কত হয়? 0 হয়। 9 আছে কত হলে? 11 হবে। 2 হলে 9, 10 11 2 হবে। এক এখানে আসলো 1, 1 আছে কত হলে? 6 হবে। 5 হলে। বন্ধুরা তোমাদেরকে একটা প্রশ্ন করেছি, এই প্রশ্ন উত্তরটা তোমরা রেডি করো। বিয়োগ লেখে কি থেকে যাবে সেটা
তোমরা চিন্তা করো, এত টাকা কত হলো 520 টাকা। যেটা প্রশ্ন করেছিলাম মনে হয় তোমরা উত্তরটা অনেকে বের করতে পেরেছো। 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য 616 টাকা। এখান থেকে 12টি কলার মূল্য বাদ দিলে কোনটা থেকে যায়, এই প্রশ্নটা তোমাদের কাছে ছিল, তোমরা মনে হয় অনেকে বের করতে পেরেছো। কি হবে বন্ধুরা, 12 বাদ দিলে রইল কিন্তু 8টি পেঁপের মূল্য, তাহলে 520 টাকা। এটা কিসের মূল্য, 8টি পেঁপের মূল্য। 8টি পেঁপের মূল্য। বন্ধুরা তোমাদের কাছে আমি এই প্রশ্নটা করেছিলাম, তোমরা কিন্তু অনেকেই মনে হয় চিন্তা করে বের করতে পেরেছো। তাহলে এটা আমাদের, এটার নাম হলো 520 টাকা, এটি হলো 8টি পেঁপের মূল্য। তাহলে এখন দেখা যায়, সুতরাং আমাদের প্রশ্নে চাওয়া হচ্ছে একটি পেঁপের মূল্য কত। সুতরাং একটি পেঁপের মূল্য 520। বন্ধুরা এখানে কি আছে, এই যে 8টি আছে, 8টি 8এর চাইতে কি 8টির মূল্য থেকে আমরা কি এখন একটির মূল্য নির্ণয় করব। তাহলে কি হবে, ভাগ করতে হবে, তাই না? ভাগ করতে, তাহলে লিখবো ভাগ কত, 8 এত টাকা, এত টাকা। এখানে যা বের হবে সেটি টাকা হবে। এখানে আমাদের কি হবে, রাত দেখাতে হবে, খসড়া রাত যেটা বলি। 8 হলো ভাজক 520 কে ভাগ দিব, ভাগ দিয়ে কয়বার যাবে বন্ধুরা, মাথায় আমরা চিহ্নিত করে ভাগ করি। 5 এবং 1, 5 8 দিয়ে প্রথমে 5 কে চিহ্নিত করলাম, কত, 8 এর চেয়ে 5 ছোট, এই জন্য কি করতে হবে, আরেকটি অঙ্ক বাড়িয়ে দিতে হবে, কত, 2 পর্যন্ত গেলাম। কত হলো এখন, 52 হলো। 8 এর করে নামতা করি, কত, 5 8 40, 5 5 8 40, 6 8 48, 6 8 48, 7 8 56, বেশি হয়ে যায়, তাহলে 6 বার যাবে, কত, 6 8 48, বিয়োগ করি 8 আছে কত হলে 12 হবে, 4 হলে 1 এসে 5 হলো মিলে গেল, 5 5 বিয়োগ করে 0 হয়, সামনে 0 দরকার নেই। এরপর কত হলে 0 আছে, 0 কি টানবো, কত, 40 হলো, তাই না? এখন কত, 5 8 40, তাই না? 5 8 কত, 40 হয়েছে। বন্ধুরা এই খসড়াটা দেখাতে হবে পরীক্ষায়, বন্ধুরা তোমরা দেখাবে, কত, 65 বের হলো আমাদের, 65 টাকা, 65 টাকা। তাহলে কি লিখবো, উত্তর 65 টাকা। দেখে নাও বন্ধুরা, আমরা 5 নম্বর অঙ্কটি করলাম, দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও, এখন করব 6 নম্বর প্রশ্নটি পড়ে নেই। এই যে 6 নম্বর কি আছে, 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা। একটি গরুর মূল্য কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এই অঙ্কটি কি 5 নম্বর অঙ্কের সাথে মিল আছে, তাই না? এই অঙ্কটি কিন্তু 5 নম্বর অঙ্কের সাথে মিল আছে। এখানে আগের অঙ্কের মতোই দেখো, এই যে একটি ছাগলের মূল্য 17,600 টাকা, একটি ছাগলের মূল্য 17,600 টাকা। আর আমাদের এখানে ছাগল আছে কয়টি, 8টি। তাহলে একটি থেকে কি আমরা প্রথমে 8টি ছাগলের মূল্য কি নির্ণয় করবো, তাই না? 8টি ছাগলের মূল্য নির্ণয় করব। একটি ছাগলের মূল্য 17,600 টাকা। 17,600 টাকা। আমাদের এখানে ছাগল আছে কয়টি বন্ধুরা, 8টি। তাহলে দেখো, সুতরাং 8টি ছাগলের মূল্য কত হবে, একটি এককের মান দেওয়া থাকলে পরবর্তী যে কোনো এককের মান বের করতে কি করি বন্ধুরা, গুণ করি। এখানে যে একটি একক 1, একটি ছাগলের মূল্য, এটি একটি এককের মান দেওয়া আছে। এরপর কি আমরা এখন 8টি এককের মানকে বের করতে করব। একটি এককের মান দেওয়া থাকলে পরবর্তী যে কোনো এককের মান বের করতে আমরা কি করি বন্ধুরা, গুণ করি, তাই না? তাহলে গুণ করব, তাহলে গুণ কত, 8 গুণ 8 এত টাকা। তাহলে গুণ করলে কত হয়, প্রথমে কি ডান পাশে দুটো শূন্য, এখানে যে শূন্য আছে এই শূন্য, ডান পাশে দুটো শূন্য, এরপর কি 8 দিয়ে 6 কে গুণ, 6টা কত, 48 এর 8,
6টা 48 8 হাত আছে 4, এরপর হাত আছে 4, এরপর হলো এই 8 দিয়ে 7 কে গুণ কত 7 8 56, 57 58 59 60, 60 এর কত 0 হাত আছে 6, 8 দিয়ে এখন আবার এই 1 কে গুণ, 1 কে গুণ কত 8 8 আর 8 এবং 6 হাতে আছে কত 6, 8 এবং 6 যোগ করলে কত হয় 14 হয়। 8 9 10 11 12 13 14, 14 এত কি হলো বন্ধুরা এত টাকা, এত টাকা। তাহলে আমরা কি করতে পারলাম 8টি ছাগলের মূল্য নির্ণয় করতে পারলাম। আমরা তাহলে এখন লিখি আমাদের 5 নম্বর অঙ্কের সাথে এটা যেহেতু মিল আছে বুঝছিলাম, লিখবো 5টি গরু, 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য কত আমাদের বইয়ে দেওয়া আছে হলো 6,25,800 টাকা, 800 টাকা। এখন এখানে আমরা নির্ণয় করছি কি 8টি ছাগলের মূল্য নির্ণয় করছি, তা এই বরাবর যদি ছাগলের সাথে মিলিয়ে লিখি 8টি ছাগলের মূল্য, 8টি ছাগলের মূল্য আমরা পেয়েছি কত, 8টি ছাগলের মূল্য পেয়েছি হলো আমরা 1,40,000, 1,40,800 টাকা, 800 টাকা, 800 টাকা। তাহলে এখন আবার কি করবো বন্ধুরা দেখো 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য কিন্তু 6,25,800 টাকা। এখান থেকে কি 8টি ছাগলের মূল্য বাদ দিব, এখানে বাদ মানে কি এখানে বিয়োগ দেবো তাই না, আচ্ছা বিয়োগ ছিল টাকা কম হলো সমস্যা নেই, আচ্ছা বিয়োগ দেই, বিয়োগ মানে কি বাদ 0 0 8 আর 8 বিয়োগ করলে কত হয় 0, এরপর কত 5, এরপর কত হয় 4 আছে কত হলে 12 হবে, 8 হলে 1 আসলে এখানে 2 আছে কত হলে 6 হবে, 4 হলে কমা দিই, এত টাকা, এত টাকা। এটি কি পেলাম বন্ধুরা 8টি ছাগলের মূল্য কি বিয়োগ বাদ হলো, এই যে এখানে 8টি ছাগল, এখানে 8টি ছাগল, এটি কি হবে বিয়োগ বাদ হলো তাই না, বাদ দিলে কি থেকে যায় বন্ধুরা 5টি গরুর মূল্য, তাহলে 5টি এটি হলো 4,25,000 কিসের মূল্য বন্ধুরা একটু চিন্তা করো, তাহলে বন্ধুরা চিন্তা করো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, দেখো আমারটার সাথে মিলে কিনা, তাহলে 8টি ছাগল বাদ গেল রইল কি 5টি গরু, তাহলে এটি হলো 5টি গরুর মূল্য, 5টি গরুর মূল্য, 5টি গরুর মূল্য কিন্তু এই টাকা। এখন আমাদের কি এখানে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে হলো একটি গরুর মূল্য, তাহলে লিখবো সুতরাং একটি গরুর মূল্য, একটি গরুর মূল্য, একটি গরুর মূল্য, তাহলে কি হবে 5টির মূল্য কি দেওয়া আছে তাই না, একই কথা বারবার আসতেছে আমাদের কাছে, 5টি গরুর মূল্য দেওয়া আছে, এখন কি একটির মূল্য বের করবো, তাহলে কি ভাগ হবে, ভাগ 5, ভাগ 5টি গরুর মূল্য দেওয়া আছে, এখান থেকে আমরা একটি মূল্য বের করবো, এই জন্য 5 দিয়ে ভাগ, এত টাকা। আমাদের কি করতে হবে এখানে খসড়া বা রাব দেখাতে হবে, লিখবো এখানে কত 5 দিয়ে 4 8 5 3 0 কত 2 অঙ্কে যেতে হবে, 5 দিয়ে প্রথমে কি 2টা অঙ্কে ভাগ যেতে হবে, কত 5 8 40, 5 8 40, 5 নং 45, 9 বার যাবে, 5 নং কত 45 বিয়োগ করে কত হয় 3 হয়, এরপর এই 5 কেটে আনি, 5 হলো এখন কত 5 7 35, 5 7 কত 35, এরপর কি শূন্য আছে শূন্য কেটে আনি, শূন্য কেটে আনলাম, শূন্য এখন কেটে আনলে কি করবো বন্ধুরা আমরা বলেছি শূন্য মানে কেটে আনার পরে শূন্য যদি কেটে আনা হয় সেটা এটা কি ভাগ করতেই হবে, এই ধাপে ভাগটা দিতে হবে, তাহলে 5-এর চেয়ে শূন্য কি ছোট, তাহলে কতবার যাবে, তাহলে যাবে 0 বার, শূন্য, তাহলে 0 বার যাবে, এই শূন্য দিয়ে 5 কে গুণ, এই ভাজকের এই 5 কে গুণ দিলে কত হয় 0 হয়, 0 দিলাম,
এরপর আরেকটি শূন্য আছে, এই শূন্য আবার কেটে আনি, এই যে কেটে আনলাম, কেটে এখন আবার শূন্য, তাহলে কি হবে, আবার শূন্য বার যাবে, শূন্য, এই শূন্য দিয়ে আবার 5 কে গুণ, কত ফল হবে, কত শূন্য হবে, শূন্য। আচ্ছা, এখন এরপর আরেকটি শূন্য আছে, এই শূন্য কেটে আনলাম, এই যে এখানে শূন্য কেটে আনলাম। এখন একই শূন্য, একই নিয়ম, শূন্যকে ভাগ দিতে হবে, কতবার যাবে, শূন্যবার যাবে, 5 এর চেয়ে শূন্য ছোট, এই জন্য শূন্যবার যাবে, এই শূন্য দিয়ে আবার এই 5 কে গুণ, ভাজক 5 কে গুণ, এই ভাজক 5 কে গুণ, তাহলে কত হবে, শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কত ফল হয় বন্ধুরা, শূন্য হয়, শূন্য, এই যে শূন্য, বিয়োগ করলে এখানে একটু শূন্য দিব, এটি আমাদের কিন্তু রাফ, তাই না, এই যে রাফ, তাহলে আমাদের কোনটা কত আসলো, 97,000 টাকা। তাহলে একটি গরুর মূল্য কত বন্ধুরা, 97,000 টাকা। তাহলে লিখে দেই উত্তর 97,000 টাকা। দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো বন্ধুরা, দেখে নাও, এটা আমরা কত করলাম, এটি আমরা হলো 6 নম্বর করলাম, 6 নম্বর করলাম। এখন করব হলো আমরা 7 নম্বর, এখন করব 7 নম্বর। 7 নম্বর প্রশ্নটি আবার পড়ি আমরা। কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা। আবার বলি, কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ, দুজন, কেয়া এবং মারুফ দুজনের মিলে একত্রে কত, 70,500 টাকা। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। কার বেশি, মারুফের বেশি। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। কেয়া ও মারুফের প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত। কেয়া এবং মারুফের প্রত্যেকের, মানে একজন করে প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে কেয়ার হলো মাসিক পারিবারিক খরচ কি কম, তাই না, মারুফের বেশি। তাহলে বলবো, যদি লিখি কেয়ার মাসিক খরচ, কেয়ার মাসিক পারিবারিক খরচ, খরচ কত হবে, দুজনের মিলে হলো 70,500 টাকা, দুজনের মিলে হলো 70,500 টাকা। এর চেয়ে তাহলে মারুফের হলো বেশি, আচ্ছা মারুফের হলো বেশি 5,600 টাকা, মারুফের বেশি 5,600 টাকা, তার মানে কেয়ার হলো কম, মারুফের সাথে কম হলো 5,600 টাকা। তাহলে বিয়োগ হলো 5,600 এর অর্ধেক, এর কি হবে, অর্ধেক, এর অর্ধেক টাকা। অর্ধেক মানে কি 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ কেন, এখানে হলো দুইজন, কেয়া এবং মারুফ দুইজন, এই জন্য অর্ধেক, এই জন্য হবে কি অর্ধেক, 2 ভাগের 1 ভাগ, এই জন্য অর্ধেক হবে, কার, কেয়ার হবে। বুঝতে পেরেছো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো বন্ধুরা। তাহলে সুতরাং কেয়ার মাসিক পারিবারিক খরচ 70,500 বিয়োগ 5,600 ভাগ 2, এত টাকা। তাহলে আমরা কাজটি করি, এখানে প্রথমে কি বিয়োগ দেই, দুটো শূন্য, তাই না, ডান পাশে দুটো শূন্য আছে, দুটো শূন্য, এরপর 6 আছে, কত হবে, 15 হবে, 9 হলে 1 আসলে এখানে কত, 6 আছে, কত হলে 10 হবে, 4 হলে 1 আসলে এখানে 1 আছে, কত হলে 7 হবে, 6 হলে হলো এত। এরপর কি ভাগ 2, এত টাকা। 2 দিয়ে ভাগ, এটি কি মুখে করা যায়, রাফ না দেখালেও হয়, তাই না, রাফ না দেখালেও হয়, তোমরা প্রয়োজনে রাফ করবে। 2 দিয়ে প্রথম 6 কে ভাগ, কত, 3 হয়, 3 দুগুণে 6, এরপর 2 দুগুণে 4, এরপর কত হয়, এরপর 9 কে 2 দিয়ে ভাগ দিলে কত, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এরপর একে শুধু 10 যদি ধরি, কত, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, এরপর শূন্য আছে, শূন্য এখানে হবে। দেখো এত টাকা হলো, বন্ধুরা একটি রাফ করিনি, তাই না, ছোট একটি রাফ। এটি কি কেয়ার মাসিক পারিবারিক খরচ এত টাকা। এখন কি মারুফের, সুতরাং মারুফের মাসিক পারিবারিক খরচ, মারুফের মাসিক পারিবারিক খরচ কি হবে, কেয়ার যা আছে তার চাইতে কত, 5,600 টাকা বেশি। কেয়ার মাসিক পারিবারিক খরচ যত, তার চাইতে মারুফের কি 5,600 টাকা বেশি। তাহলে কি করতে হবে বন্ধুরা, একটু চিন্তা করো বন্ধুরা,
মারুফের মাসিক পারিবারিক খরচ বের করার জন্য তাহলে কি করতে হবে বন্ধুরা, একটু চিন্তা করো তোমরা, চিন্তা করো। আশা করছি তোমরা চিন্তা করেছো। যেহেতু মারুফের কি ক্রিয়ার চেয়ে মাসিক পারিবারিক খরচ বেশি, তাহলে বেশি হলে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করতে হবে কোনটুকু, যেটুকু টাকার পরিমাণটা বেশি, এই টাকাটা বেশি, সেটুকু কি করতে হবে বন্ধুরা, যোগ করতে হবে, তাই না? তাহলে 5,600 যোগ হবে বন্ধুরা, দিই এত টাকা যোগ করি, কত, একটি শূন্য আছে, একটি শূন্য, এই শূন্য এই 5 যোগ করলে কত হলো, 5 হলো, এই 6 এবং এই 4 যোগ করলে কত হয়, 10 হলো, 10 শূন্য হাত আছে 1, হাত আছে 1, এরপর কত হলো 6, 6, 6 আর 2 কত, 8 হয়, 8 হাতে কিছু নেই, এরপর কত হলো, 3 হলো, এই যে 3, এত কি টাকা, এত টাকা। তাহলে লিখব উত্তর, কে আর মাসিক পারিবারিক খরচ কত, কে আর মাসিক পারিবারিক খরচ হলো 32,450 টাকা এবং মারুফের মাসিক পারিবারিক খরচ কত, 38,050 টাকা। দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও আমরা কয় নম্বর করলাম বন্ধুরা, 7 নম্বর করলাম। 7 নম্বরের পরে এখন করবো হলো 8 নম্বর। এই 8 নম্বর করব এখন। 8 নম্বর প্রশ্নটি পড়ি। রনি এবং বাশিরের কাছে একত্রে 780টি লিচু আছে। রনি অপেক্ষা বাশিরের কাছে 64টি লিচু কম আছে। রনি এবং বাশির প্রত্যেকের কতটি করে লিচু আছে? এটি আমাদেরকে নির্ণয় করতে হবে কি, রনি এবং বাশিরের প্রত্যেকের কতটি করে লিচু আছে এটি আমরা নির্ণয় করব। বন্ধুরা আসলে কি এই অঙ্কগুলো কিন্তু উপরে আমরা 7 নম্বর করেছি, এটার সাথে এটা কি মিল আছে, তাই না? এটার সাথে এটা মিল আছে। আগের মতো যদি এখানে আমরা চিন্তা করি যে রনি এবং বাশিরের দুজনের একত্রে আছে হলো 780টি লিচু। রনি অপেক্ষা বাশিরের কাছে 64টি কম আছে। রনি অপেক্ষা বাশিরের কাছে 64টি কম আছে। কম আছে কার? বাশিরের কাছে কম আছে। তাহলে যার কম আছে সেটাকে ধরে কাজ করব। বাশিরের কাছে কম আছে, তাহলে বাশিরেরটি কি আগে বের হবে, আগে বের করতে হবে। তাহলে এখানে বলা যায় বাশিরের লিচু আছে, এটা কি হবে, প্রথমে হলো রনি এবং বাশির দুজনের একত্রে আছে কত, 780টি। এখন বাশিরের হলো কম আছে কতগুলো, কম আছে হলো 64টি কম। 64টি কম, কম থাকলে কি করতে হবে বন্ধুরা, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে দেই, বিয়োগ 64, এই 64টি কম, এই এটি হলো, এখন যদি মোট একত্রে আছে, দুজনের একত্রে আছে হলো 780টি। 780 থেকে 64টি বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে কমে গেল, কমে দেওয়ার পর কি হলো, দুইজনের একত্রে সমান সংখ্যক হলো। এখন হলো এর অর্ধেক হলো কার, বাশিরের। এর অর্ধেক বাশিরের লিচু আছে, এর অর্ধেক, অর্ধেক, এর অর্ধেক, এর অর্ধেক। তাহলে বলা যায় সুতরাং বাশিরের লিচু আছে 780 বিয়োগ 64। অর্ধেক মানে কি বন্ধুরা, 2 ভাগের 1 ভাগ। 2 ভাগ কেন, দুইজন, এখানে বাশির এবং রনি কয়জন, দুজন, এই জন্য হলো অর্ধেক। অর্ধেক মানে 2 ভাগের 1 ভাগ, তাহলে কি ভাগ, ভাগ 2, এতটি, এতটি। এখন আমরা কি করি, বিয়োগ করি, বিয়োগ করি। 4 আছে কি, এটা শূন্যকে 10 ধরবো, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে, 6, এক এখানে আসলে কত, 7, 7 আছে কত হলে 8 হবে, 1 হলে, হাতে কিছু নেই, এরপর কি এখানে 7 আছে, 7 লিখবো, এরপর ভাগ 2, এতটি। তাহলে কি 2 দিয়ে এখন 716 কে ভাগটা আমরা দেখাতে পারি, দেখিয়ে দিতে পারি যদি লিখি এখানে, এখানে 2 ভাগ
716 কয়বার 3 দুগুণে 6 3 দুগুণে 6 বিয়োগ করে কত হয় 1 এরপর এই 1 কেটে আনলাম কত 11 হলো এখন কি 5 দুগুণে 10 5 দুগুণে 10 এই যে 2 5 দুগুণে 10 এখন বিয়োগ করি কত হয় 1 হয় এরপর এই 6 কেটে আনি 6 কেটে আনলাম এখন কত 16 হলো 8 দুগুণে 16 8 দুগুণে কত হলো 16 মিলে গেছে তাই না মিলে গেছে তাহলে এখানে ভাগফল কত হলো ভাগফল হলো 358 358টি লিচু তাহলে আমরা বের করতে পারলাম বাঁশিরের লিচু আছে 358টি এখন কারটি বের করতে হবে এখন বের করতে হবে রনির এখন বের করতে হবে রনির লিখি সুতরাং রনির লিচু আছে রনির লিচু আছে তাহলে রনির লিচু কি থাকবে বন্ধুরা 358টি হলো আছে কি বাঁশিরের বাঁশিরের যা আছে তার চাইতে রনির কি আছে বন্ধুরা একটু চিন্তা করো আমাদের প্রশ্ন যেটি দেওয়া আছে বাঁশিরের যা আছে তার চাইতে বাঁশিরের যা আছে তার চাইতে রনির কি আছে 64টি লিচু কি আছে বন্ধুরা বেশি 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 থাকলে কি করতে হবে যোগ এত কত 4 এবং 8 যোগ করলে কত হয় 12 12 2 হাতে আছে 1 7 আর 5 যোগ করলে কত হয় 12 হয় 7 5 12 2 হাতে আছে 1 81 এখানে এই 3 এর সাথে যোগ হলে কত হলো 4 তাহলে 422টি তাহলে রনির লিচু আছে কয়টি 422টি লিখি উত্তর বাঁশিরের আছে 358টি এবং রনির আছে কত 422টি দেখে নাও বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো দেখুন বন্ধুরা আমরা 8 নম্বর করলাম 8 এর পরে কত করব বন্ধুরা 9 নম্বর করব 9 নম্বর হলো প্রশ্নটি আবার কি করব পড়ে নেই 9 নম্বর সাইব সাহেব বাজার থেকে 25 কেজি চাল 350 টাকার সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন প্রতি কেজি চালের মূল্য 72 টাকা তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন এটি তাহলে একটু লক্ষ্য করি এখানে সাইব সাহেব বাজার থেকে 25 কেজি চাল ক্রয় করেছেন এরপর 350 টাকার সরিষার তেল এই যে সরিষার তেল কিন্তু কত টাকা সেটা বলে দিছে কিন্তু চাল এখানে কেজি বলছে চাল কি পরিমাণ চাল ক্রয় করেছেন তার কেজি কি বলা হয়েছে কিন্তু এটা টাকা বলা হয়নি আবার হলো মশলা কিন্তু এই যে মশলা কিনেছেন কি এখানে এটি টাকা বলা হয়েছে তাই না তাহলে মশলা এখানেও টাকা আছে সরিষা তেল এখানে টাকা এটা বের করা আছে কিন্তু চাল কত কেজি কিনেছেন সেটা বলছেন কিন্তু টাকার কথা বলা হয়নি কিন্তু এর শেষে আবার প্রতি কেজি চালের মূল্য আবার 72 টাকা বলা হয়েছে তাহলে আমরা 25 কেজি চালকে কি করতে হবে প্রথমে 25 কেজি চালের মোট মূল্য বের করতে হবে তাহলে এটি আমরা করি 1 কেজি চালের মূল্য 72 টাকা 1 কেজি চালের মূল্য 72 টাকা সুতরাং চাল ক্রয় করা হয়েছে কত 25 কেজি সুতরাং 25 কেজি চালের মূল্য কত 72 গুণ 25 এত টাকা লিখে এখানে 72 কে 25 দিয়ে গুণ করি কত হয় 5 দুগুণে 10 এর 0 হাত আছে 1 5 7 35 আর কত 36 36 একটি কাজ শেষ এখন 2 দুগুণে কত 4 7 দুগুণে 14 যোগ করি 0 10 এর 0 হাত আছে 1 এরপর কত 8 1 এত টাকা তাহলে 25 কেজি চালের মূল্য কত 1800 টাকা 1800 টাকা তাহলে চাল কিনলেন বড় করে লিখলাম ছোট করে করে দিলাম চাল কিনলেন কত 1800 টাকা চাল কিনলেন 1800 টাকা এরপর কি সরিষার তেল কিনলেন কত সরিষার তেল 350 টাকা 350 টাকা সরিষার তেল 350 টাকা এবং মশলা কিনলেন কত মশলা কিনলেন হলো 668 টাকা 668 টাকা এগুলো কি তিনি মোট কিনলেন তাই না বন্ধু তাহলে কি এটা কি মোট যোগ হবে তাহলে তিনি মোট কিনলেন তিনি মোট কিনলেন মোট কি যোগ করবো তাই না যোগ করি কত এই শূন্য এবং এই 8 যোগ করলে কত 8 হলো এবং এই 0 5 এবং 6 কত 11 হলো 11 এক হাত আছে 1
নয়, নয়, নয় তিনে কত? 12, 12, 12 আর 6 কত? 12, 13, 14, 15, 16, 17, 18, 18 8 হাতে আছে 1, এই 1 এর সাথে যোগ করে কত? 2, এত টাকা। এত টাকা। কত হলো? 2,818 টাকা। 2,818 টাকা হলো। এখন তিনি দোকানদারকে দিলেন কত? 3,000 টাকা। 3,000 টাকা মোট মোট কিনলেন এত টাকা লিখি। মোট কিনলেন কত? 2,818 টাকা। 2,818 টাকা। এখন কি বিয়োগ করতে হবে, তাই না বন্ধুরা? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ চিহ্ন দেই। তাহলে 8 আছে কত হলে 10 হবে? 2 হলে হাত আছে 1, 1 এখানে কত? 2 হলো, 2 আছে কত হলে 10 হবে? 8 হলে 1 আসলো এখানে কত? 9, 9 আছে কত হলে 10 হবে? 1 হলে 1 হলো। এরপর হলো এই 1 এখানে আসলো 3, 3 আর 3 মিলে যায় শূন্য, সামনে শূন্য দরকার নেই। তাহলে কত? 182 টাকা। 182 টাকা দোকানদার ফেরত দিবেন। সুতরাং দোকানদার ফেরত দিবেন কত? 182 টাকা। 182 টাকা। তাহলে এখন কি করব? এটা হলো আমাদের উত্তর। লিখব উত্তর 182 টাকা। 182 টাকা। আচ্ছা দেখে নাও বন্ধুরা, আমরা কি 9 নম্বর অঙ্কটি করলাম। দেখো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও। এখন 10 নম্বর করব। 10 নম্বর প্রশ্নটি দেখে নেই। একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায় এবং একটি আতা ফল 75 টাকায় বিক্রি হয়। সোনিয়া 4টি আনারস, 2টি আনার এবং 5টি আতা ফল কিনে 1,000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? তাহলে আগের অঙ্কে কি এটা 9 নম্বর অঙ্কের সাথে মিল আছে, তাই না বন্ধুরা? 9 নম্বর অঙ্কের সাথে মিল আছে। তাহলে কি করতে হবে? আমাদের যে খরচগুলো হয়েছে সেই খরচগুলোর বিষয়গুলো আগে বের করে নিতে হবে। এখানে আনারস হলো একটি, এই যে একটি আনারসের দাম কত? 48 টাকা। তাহলে আমরা কি 4টা আনারসের দাম বের করতে পারবো না বন্ধুরা? পারবো। আবার একটি আনারের দাম কত? 95 টাকা। একটি আনারের দাম হলো 95 টাকা। তাহলে এখানে আনার কিনা হয়েছে কয়টি বন্ধুরা? 2টি কেনা হয়েছে। যদি একটি দাম দেওয়া থাকে তাহলে কি আমরা 2টি আনারের দাম, তাহলে কিন্তু আমরা 2টি আনারের দাম বের করতে পারবো না? অবশ্যই পারবো, তাই না? এবং একটি আতা ফল কত? 75 টাকা। তাহলে 5টি আতা ফলের দাম কত আমরা নির্ণয় করতে পারবো, তাই না? এভাবে আমরা নির্ণয় করে নিব। তারপর পরবর্তী ধাপে আমরা কাজটি করব। প্রথমে এই যে জিনিসগুলো কেনা হয়েছে সেগুলোর মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা কাজটি করি এখন। একটি আনারস কত? 48 টাকা। 48 টাকা। একটি আনারস 48 টাকা। তাহলে সে হলো আনারস কিনেছে হলো কয়টি? 4টি। সুতরাং 4টি আনারস কত কি হবে? 48 গুণ 4, এত টাকা। গুণ করলে কত হয়? 4 8 32 2, 4 8 32 2 হাত আছে 3, 3 4 4 16, 16 আর 3 কত? 19। তাহলে কত হলো? 192 টাকা। আবার একটি একটি আনার 95 টাকা। সুতরাং আনার ক্রয় করেছে কয়টি? আনার ক্রয় করেছে হলো 2টি। সুতরাং 2টি আনার কি হবে? 95 গুণ 2, এত টাকা। কত হয়? 5 দুগুণে 10 শূন্য, হাত আছে 1, 9 দুগুণে 18 আর কি কত? 19, এত টাকা। 2টি আনারের মূল্য কত? 190 টাকা। এরপর সে কি কিনেছে? আতা ফল। একটি আতা ফল কত? 75 টাকা। একটি আতা ফল 75 টাকা। সুতরাং আতা ফল কয়টি বন্ধুরা? আতা ফল হলো 5টি। সুতরাং 5টি আতা ফল তাহলে কি করব? গুণ 75 গুণ 5, এত টাকা সমান কত হলো? 5 5 25 5, হাত আছে 2, 2 5 7 35, 5 5 25 5 হাত আছে 2,
5 7 35, 36, 37, 37, 37 এত টাকা, এত টাকা। কি করা যায়? এখানে লেখা যায়, এখন এটা একটু ছোট করে করি যদি, কি লেখা যায়? সোনিয়ার মোট খরচ, নামটা না লিখলে চলতো, সোনি আর মোট খরচ, এভাবে করলে হবে। মোট খরচ কি? মোট খরচ মানে কি বন্ধুরা? খরচ, সবগুলো খরচ, যেগুলো ফলগুলো কিনেছে সব এগুলো ক্রয় করছে, এগুলো খরচ। তাহলে এগুলো কি করবো আমরা? মোট খরচ বললে কি করবো আমরা? এখানে যে আনারস কিনেছে, আনার কিনেছে এবং আতা ফল কিনেছে, এর সবগুলো কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে লিখি 192 যোগ 190 যোগ 375, কি এটি? টাকা, এত টাকা। আচ্ছা, এটা হলো যোগ করলে কত হয়? এই 5, এই 0, এই 2 কত হয়? 7 হয়। 7, এই 7 এবং 9, 7 এবং 9 যোগ করলে কত? 16, 16, 16 আর 9 কত? 16, 16 আর 9 হলো 25, 25 এর 5 হাত আছে 2, 2, 5, 6, 7 কত? মোট খরচ কত হলো? মোট খরচ হলো 757 টাকা। মোট খরচ হলো 757 টাকা। এখন হলো সোনিয়া দোকানদারকে দিয়েছেন কত? 1000 টাকা। তাহলে কত টাকা ফেরত পাবে? তাহলে সে ফেরত পাবে, লিখি সে, সুতরাং সে ফেরত পাবে, সুতরাং সে ফেরত পাবে। দোকানিকে দিয়েছে কত? 1000 টাকা দিয়েছে, 1000 টাকা দিয়েছে। এখান থেকে মোট খরচ কত? 757 টাকা বাদ হবে, বিয়োগ। বাদ মানে কি? বিয়োগ, বিয়োগ। তাহলে বিয়োগ করে কত হলো? 7 আছে, কত হলে 10 হবে? 3 হলে, 3 হলে, এখানে 1 আসলো কত? 6, 6 আছে, কত হলে 10 হবে? 4 হলে, 4 হলে, এরপর হলো 10 ধরছিলাম, হাতের 1 এখানে আসলো কত? 8, 8 আছে, কত হলে 10 হবে? 2 হলে, 2, এরপর 1 আছে, হাতে আছে কত? 8, 8, 8 আছে, কত হলে 10 হবে? 2 হলে, 2 হলে, এখন হলো 1, 1 আসলো, 1, 1 বিয়োগ করলে 0 হয়, সামনে 0 দেওয়ার প্রয়োজন নেই, এত টাকা। তাহলে ফেরত কত? তাহলে কত টাকা ফেরত পাবে? ফেরত পাবে হলো 243 টাকা। তাহলে এটি উত্তর, উত্তর 243 টাকা, 243 টাকা। দেখো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও, আমরা হলো 10 নম্বর শেষ করলাম, এরপর হলো 11, 11 করব। আচ্ছা, 11 নম্বর প্রশ্নটি আবার পড়ে নেই। ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়লো। এই যে বন্ধুরা দেখো নাগরদোলা, এই যে নাগরদোলা দেখছো বন্ধুরা, নাগরদোলায় চড়লো। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। প্রতিবার মানে কি বন্ধুরা? একবার, একবার উঠলে কত টাকা দিতে হয়? 15 টাকা করে দিতে হয়। নাগরদোলায় ফাতিহা 5 বার, সুলতান 7 বার, আফরিন একবার উঠলো। বাবা কাউন্টারে 500 টাকা দিলেন, তিনি কত টাকা ফেরত পাবেন? আগের অঙ্কের মতোই বন্ধুরা, না তাই না? আগের অঙ্কের মতোই। তাহলে উঠলো, লিখি ফাতিহা উঠলো 5 বার, ফাতিহা উঠলো 5 বার, সুলতান, সুলতান উঠলো কতবার? 7 বার, সুলতান উঠলো 7 বার, আফরিন উঠলো, আফরিন উঠলো কয়বার? একবার, একবার। তাহলে মোট উঠলো, মোট উঠলো কত? 7 5 কত? 12, আর একে কত? 13, 13 বার। মোট উঠলো কত? 13 বার, 13 বার। এখন লেখা যায়, একবার উঠলে কত টাকা দিতে হয় বন্ধুরা? একবার উঠলে দিতে হয়, প্রতিবার মানে কি? একবার, তাই না? তাহলে লিখি একবার, একবার উঠলে, উঠলে দিতে হয়, একবার উঠলে দিতে হয় 15 টাকা, 15 টাকা। একবার উঠলে দিতে হয় 15 টাকা, সুতরাং, সুতরাং কি 13 বার, 13 বার উঠলে দিতে হয়, কি করতে হবে বন্ধুরা? একের পরের একক বের করতে, মান বের করতে গুণ করতে হয়। তাহলে 15 গুণ 13 টাকা। তাহলে এই গুণটা কি আমরা একটু দেখে দিয়ে রাফটা করি। এখানে
15 এবং 13 গুণ কত? 3 5 15, 3 5 15, 5 হাতে আছে 1, 1 3 অক্ষে 3 আর কে 4, 3 পূরণ কত? 45, তাই না? হয়েছে একটা শেষ, এরপর 5 একে 5, 1 একে 1 যোগ করলে কত হয়? 5 4 5 কত? 9 1 কত? তাহলে কত? 195, 195 টাকা, 195 টাকা। তাহলে এখন কি করতে হবে? বাবা কাউন্টারে 500 টাকা দিলেন, তাই না? কাউন্টার দিলেন 500 টাকা, আর উঠা বাবদ মোট খরচ হয়েছে কত বন্ধুরা? দেখো 195 টাকা। তাহলে এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে দেখি, সুতরাং ফেরত, সুতরাং ফেরত পাবেন, তিনি ফেরত পাবেন, সুতরাং তিনি ফেরত পাবেন, ফেরত পাবেন কত? দিয়েছেন হলো 500 টাকা। এরপর তার মানে নাগরদোলায় উঠা বাবদ তাদের খরচ হয়েছে কত? 195 টাকা, 195 টাকা। তাহলে বিয়োগ করি কত হয়? এই 5 আছে কত হলে 10 হবে? 5 হলে 5 আছে কত হলে 10 হবে? 5 হলে, এরপর 1 এখানে আসলে 10, 10 দ্বারা বিয়োগ করলে কত হয়? 0 হয়। তাহলে এই 10 ধরেছিলাম, এই 1 কোথায়? এখানে আসলো 2, 2 আছে কত হলে? 2 আছে কত হলে? 5 হবে 3 হলে, তাহলে 305 টাকা। উত্তর 305 টাকা। দেখে নাও বন্ধুরা, আমরা হলো 11 নম্বর করলাম, দেখে নাও, আশা করছি বুঝতে পেরেছো। এখন করব আমরা হলো 12 নম্বর। 12 নম্বর প্রশ্নটি পড়ে নেই। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। সমষ্টি মানে কি বন্ধুরা? সমষ্টি মানে কিন্তু যোগফল, তাই না? সমষ্টি মানে যোগফল, বা এখানে একত্রে বলা যেত, তাই না? একত্রে বলা যেত, একই কথা। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? প্রত্যেকের মানে কি? মায়ের বয়স কত এবং পুত্রের বয়স কত, সেটা আমাদেরকে আলাদা আলাদা ভাবে নির্ণয় করতে হবে। সেটা আমরা করব এখন। আমাদের বইয়ে দেওয়া আছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। লিখে নেই যদি, মায়ের বয়স পুত্রের বয়সের, মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। এখন হলো পুত্রের বয়স, যদি লিখি পুত্রের, পুত্রের বয়স পুত্রের বয়সের, পুত্রের সাথে তুলনা, পুত্রের সাথে তুলনা। মায়ের বয়স যখন পুত্রের বয়সের সাথে তুলনা করা হচ্ছে এবং এখন পুত্রের বয়সই পুত্রের সাথে তুলনা, তাহলে পুত্রের বয়সই পুত্রের বয়সের কি হবে? 1 গুণ হবে বন্ধুরা, 1 গুণ। পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ। এখন হলো যদি যোগ করি, যোগ কত? 4 এর একে কত? 5, 5 গুণ, 5 গুণ। এটাকে কি বলা যায়? বলবো মা ও পুত্রের বয়সের সমষ্টি। এই যে যোগ চিহ্ন, এই যে যোগ আছে না বন্ধুরা? যোগ মানে কি? সমষ্টি মানে একত্রে, তাই না? একত্রে। তাহলে লিখবো হলো মা, মা ও পুত্রের, পুত্রের বয়সের সমষ্টি, সমষ্টি মানে কি? যোগফল। সমষ্টি পুত্রের বয়সের, পুত্রের বয়সের। বন্ধুরা এই লাইনটা একটু ছোট ছোট করে লিখতে হবে, তাই না? একটু সতর্ক হয়ে লিখতে হবে, এখানে জায়গা হওয়া দরকার। আচ্ছা, মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কি? 5 গুণ। সমষ্টি মানে কি? এই যে যোগ, যোগ 5 গুণ। তাহলে এখন মা ও পুত্রের বয়সের সমষ্টি কিন্তু 45 বছর দেওয়া আছে বইয়ে, তাই না? মা ও, মা ও পুত্রের বয়সের সমষ্টি, সমষ্টি বই আমাদের কত দেওয়া আছে? 45 বছর দেওয়া আছে, 45 বছর। সুতরাং পুত্রের বয়স, সুতরাং পুত্রের বয়স কত? 45। এই যে সমষ্টি 45, আবার হলো এই যে এখানে এই যেটু সমষ্টি, তাই না? মিল আছে, এই জন্য 45 বছর এটাও সমষ্টি, এবং মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 5 গুণ। তাহলে এই ভাগ 5 হবে, ভাগ 5, এত বছর, এত বছর। এখন ভাগ করলে কত হবে? 5 নং 45, তাই না? এটা রাফ না দেখলে চলবে, 5 নং 45, এত বছর। মায়ের বয়স কি করতে হবে? মায়ের বয়স আমরা পেয়েছি কি? মায়ের বয়স
এই যে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, এই যে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে লিখবো মায়ের বয়স সমান পুত্রের কত 9 আছে, 9 বছর 4 গুণ, এই যে 4 গুণ, এই জন্য 4 দিয়ে গুণ, এত বছর বছর। আচ্ছা তাহলে গুণ করলে কত হয়, 4 নং কত 36 বছর। তাহলে আমরা কি বের করলাম, মায়ের বয়স এবং পুত্রের বয়স বের করতে পারলাম। তাহলে এটি আমাদেরকে চাওয়া হয়েছে, মায়ের এবং পুত্রের বয়স আলাদাভাবে চাওয়া হয়েছিল, তাহলে এটি উত্তর। তাহলে লিখব উত্তর পুত্রের বয়স 9 বছর এবং মায়ের বয়স কত 36 বছর, 36 বছর বছর। দেখে নাও বন্ধুরা, 12 নম্বর করলাম, দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। 12 নম্বর শেষ করলাম। এখন আমরা করব হলো 13 নম্বর। এই যে 13 নম্বর, একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন, 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করবেন, এটা আমাদের নির্ণয় করতে হবে। বন্ধুরা দেখো একটু, এখানে আছে দিন 5 দিন আর এখানে আছে 3 সপ্তাহ, দুটোই সময়, কিন্তু দুটো সময় কিন্তু একই রকম না, তাই না বন্ধুরা? এখানে দিন এখানে সপ্তাহ, দুটোই সময়, কিন্তু দুটো সময়ই একই রকম না। তারপর আমরা একটু সতর্কতার সাথে কাজটি করতে পারবো। 3 সপ্তাহ, তাহলে কি আমাদেরকে এটিকে দিনে প্রকাশ করে নিতে হবে, তাই না? তাহলে লিখবো 1 সপ্তাহ, 1 সপ্তাহ। 1 সপ্তাহ সমান কত দিন বন্ধুরা? 1 সপ্তাহ সমান 7 দিন, তাই না? 7 দিন, হ্যাঁ 7 দিন। সুতরাং 3 সপ্তাহ, 3 সপ্তাহ কি, একের মান বের করা আছে, পরের মান বের করতে গুণ করি, তাহলে 7 গুণ 3 এত দিন সমান কত, 3 7 21 দিন। তাহলে আমরা এখন আর 3 সপ্তাহ না বলে কি বলতে পারি, 21 দিন বলতে পারি। এই যেখানে যে 3 সপ্তাহ বলা আছে, 3 সপ্তাহ না বলে কি বলতে পারি, এটাকে আমরা এখন 21 দিন বলতে পারি, এটাকে আমরা দিনে প্রকাশ করে নিয়েছি। কত টাকা আয় করবেন, তাহলে টাকা আমরা হাতের ডান পাশে রাখবো, লিখি 5 দিনে আয় করেন, 5 দিনে আয় করেন, 5 দিনে আয় করেন কত বন্ধুরা, 5 দিনে আয় করেন 3125 টাকা। 5 দিনে আয় করেন 3125 টাকা। সুতরাং কি করতে হবে বন্ধুরা, এর সরাসরি কিন্তু এখনই কিন্তু 21 দিন লেখা যাবে না, 21 দিন লেখা যাবে না। কি লিখবো, এরপর একের মান বের করতে হবে, এটা কিন্তু ঐকিক নিয়ম বন্ধুরা, একের মান বের করতে হবে। এর জন্য এখন কি লিখতে হবে, 1 দিন আয় করে, 1 দিনে আয় করেন বন্ধুরা। 5 দিনে যে 5 দিনে 5 দিনে 3125 টাকা আয় করেন, এর চেয়ে 1 দিনে কি আয় কম করবে না বেশি করবে বন্ধুরা? কি করবে বন্ধুরা, চিন্তা করো, কম করবে। কম করলে কি করতে হয়, ভাগ, ভাগ কত 5, এত টাকা। রাফটা দেখাই, লিখি এখানে 5 দিয়ে 3 1 2 5 কয়বার যাবে, 2 অঙ্ক যেতে হবে, 5 এর চেয়ে 1 ছোট, 3 ছোট, 5 এর চেয়ে 3 ছোট, তাহলে 2 অঙ্ক যেতে হবে, কত 5 6 30, 5 6 30, 1 2, এরপর কত 2 বার, 5 দুগুণে কত 10, এরপর 2, এরপর এই 5 কেটে আনবো, এখন কত 5 5 25, 5 5 কত 25 হলো, এটি রাফ হলো। তাহলে কি হলো, 1 দিন আয় করেন কত টাকা, 1 দিন আয় করেন হলো 625 টাকা, 1 দিন আয় করেন 625 টাকা। আমাদেরকে চাওয়া হয়েছে হলো 3 সপ্তাহে, আমাদের কাছে চাওয়া হয়েছে হলো এই 3 সপ্তাহটা চাওয়া হয়েছে। 3 সপ্তাহ কত, 3 সপ্তাহকে আমরা দিনে প্রকাশ করে নিয়েছি, তাহলে এখানে 3 সপ্তাহ না লিখে লিখবো, সুতরাং 21 দিনে আয় করেন, 21 দিনে আয় করেন। তাহলে একটির মান কত দেওয়া আছে বন্ধুরা, আমি এই যে একটির মান বের করছি কত, 625 টাকা বের হয়েছে, তাই না? একটির মান বের করছি, একটির মান দেওয়া থাকলে পরবর্তী যে কোনো মান বের করতে আমরা করি কি, গুণ করি, গুণ 21 এত টাকা, এত টাকা। আচ্ছা এখানেও রাফটা এখানেও দেখে দেই, এখানে কত 625 কে 21 দিয়ে গুণ, 5 একে 5, 2 একে 2, 5 একে 5, 2 একে 2, 6 একে 6, ঠিক আছে শেষ হলো কি, 25 দুগুণে 50, তাড়াতাড়ি করি, 0 5, 6 দুগুণে কত 12, 2 1, এখন কি যোগ করি, 5 2
6 5 11 1 হাত আছে 1 3 হাতে কিছু নেই 1 এটি হলো তাহলে কি বের হলো আমাদের কত 13,125 টাকা উত্তর 13,125 টাকা দেখে নাও বন্ধুরা আমরা 13 নম্বর করলাম 13 নম্বর শেষ করলাম এখন করব হলো আমরা 14 নম্বর এই যে 14 নম্বর প্রশ্নটি পড়ে নেই শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে তাহলে এখানে কি শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো এখন সে যদি আবার 12টি খাতা কিনতে চায় তাহলে তার কত টাকা লাগবে সমস্যাটি সমাধান করব এখানে কত টাকা লাগবে তাই না বন্ধুরা টাকা লাগবে তাহলে টাকা হাতের ডান পাশে লাগবে তাহলে লিখি 3টি খাতা কিনতে লাগে 3টি খাতা কিনতে লাগে কত টাকা বন্ধুরা 72 টাকা 72 টাকা 3টি খাতা কিনতে লাগে 72 টাকা এরপর আমাদের খাতা কিনতে হবে কিন্তু 12টি তাহলে কি এখানে বন্ধুরা 12টি লেখা যাবে 12টি লেখা যাবে না বন্ধুরা কেন লেখা যাবে না 12টি খাতা কিনতে লাগে এটি কি লেখা যাবে লেখা যাবে না কেন এই যে এটি হলো 3 3 এটি 3 এটি 3 এই 3 এর পরে কিন্তু একটি এককের মান বের করে নিতে হবে সরাসরি এরপরে কিন্তু 12টির খাতার মূল্য বের করা যাবে না একটি এককের মান বের করা নেই এইজন্য 3টির পরে এখন আমাদের কি করতে হবে একটি এককের মান বের করতে হবে একটি একটি খাতা কিনতে লাগবে কি লাগবে আচ্ছা এই পাশে ডান পাশে যেটা আছে সেটা আগে লিখে নিই 72 এখন 3টির পরে একটি এককের মান বের করতে কি করতে হবে বন্ধুরা এই যে একটি এককের মান বের করতে তাহলে দেব ভাগ ভাগ কত 3 ভাগ 3 এত টাকা এরপর হলো আমাদের খাতা কিনতে হবে কতটি 12টি খাতা সুতরাং এখানে দিই সুতরাং 12টি খাতা কিনতে লাগবে 12টি খাতা আগের ধাপে যা আছে সেটা লিখবো 72 ভাগ 3 এই কাজটা করে নিলেও হতো ভাগ 3 এরপর এটা মনে করব আমরা একটির মান বের হয়েছে একটি এককের মান বের হয়েছে এখন কি করব আমরা 12টি এককের মান বের করব 12টি এককের মান বের করব তাহলে কি করতে হবে একটি এককের কাজ করার পরে পরবর্তী যে কোনো এককের মান বের করতে কি করতে হয় বন্ধুরা গুণ করতে হয় তাহলে লিখবো গুণ 12 গুণ 12 এত টাকা এত টাকা বন্ধুরা এখানে এই কাজটা এখানে করে নিলেও হতো করিনি কিন্তু রেখে দিছি তাই না এভাবে হবে আচ্ছা এখন কোনটার কাজ আগে করতে হবে অবশ্যই ভাগের কাজটা আগে করতে হবে ভাগের কাজ এখানে বন্ধনী আছে আগের ধাপের কাজ এই ভাগের কাজটা অবশ্যই আগে করতে হবে তাহলে 3 দিয়ে 72 কে ভাগ দিলে মুখোমুখি এটা পারা যায় কত হয় 3 3 দুগুণে 6 3 দুগুণে 6 এরপর কত এক বিয়োগ 12 হলো এরপর কি 3 4 12 3 4 12 তাহলে তার মানে কি 3 24 72 হয় এটুকুর কাজ শেষ হয়েছে এরপর কত 12 12 এত টাকা আচ্ছা এটা গুণ করি গুণ করলে কত হবে এখানে রাতটা দেখে দিই এখানে এখানে কত 24 12 গুণ করি 4 দুগুণে 8 24 দুগুণে কত 48 24 দুগুণে কত 48 একটা কাজ শেষ 4 2 অক্ষে 2 8 8 2 এটি হলো তাহলে কি কত হলো 288 টাকা সুতরাং 12টি খাতা কিনতে কিনতে লাগবে কত 288 টাকা 288 টাকা তাহলে উত্তর 288 টাকা 288 টাকা দেখে নাও বন্ধুরা আমরা কি 14 নম্বর করলাম দেখে নাও এখন হলো করব কি 15 নম্বর 15 নম্বর প্রশ্নটি আবার পড়ে নিই আমরা 15 নম্বর দুটো অংশ আছে একটু প্রশ্নটি পড়ি দেখো 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করে এর কতে আছে কি 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে আচ্ছা প্রথমে 15 ক 15 ক করি 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কত দিন লাগবে তাহলে কি দিন চাওয়া হয়েছে এখানে দিন চাওয়া হয়েছে তাহলে দিনকে হাতের ডান পাশে রাখবো লিখবো 16 ষোলো জন 16 জন শ্রমিকের
শ্রমিকের সময় লাগে 16 জন শ্রমিকের সময় লাগে 7 দিন। সুতরাং এরপর কি বন্ধুরা একটি এককের মান বের করতে হবে। আগে বলেছিলাম 16, এই যে 16 এখানে কিন্তু একটি এককের মান দেওয়া নেই, আগে একটি এককের মান বের করে দিতে হবে। তাহলে লিখবো 1 জন শ্রমিকের সময় লাগে। 16 জনের চেয়ে একজন শ্রমিকের সময় বন্ধুরা কি কম লাগবে না বেশি লাগবে? ওই কাজটি কিন্তু বেশি লাগবে, তাই না? বেশি লাগলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে লিখবো 7 গুণ 16। কাজটি এই ধাপে আমরা ইচ্ছা করলে করতে পারি, কিন্তু করব না। করব না, রেখে দেই। ইচ্ছা করলে করতে পারি, কিন্তু করব না এতদিন। এরপর কি এখানে বলছে 4 জন শ্রমিক, ওই কাজটি কত দিন লাগবে? সুতরাং 4 জন শ্রমিকের সময় লাগে, 4 জন শ্রমিকের সময় লাগে। তাহলে আগের ধাপে যেটা পেয়েছি 7 গুণ 16, এটা যা পেয়েছি এখানে, এটি কি বন্ধুরা? এটি হলো একজন শ্রমিকের, এটি হলো একজন শ্রমিকের মান, তাই না? একজন শ্রমিকের চাইতে 4 জন শ্রমিকের কি করতে হবে? সময় কম লাগবে না বেশি লাগবে? এটা কিন্তু সময়, সময় দিন সময়। একজন শ্রমিকের চেয়ে 4 জন শ্রমিকের সময় কম লাগবে না বেশি লাগবে বন্ধুরা? চিন্তা করো, কি লাগবে? কম লাগবে। কম লাগলে কি করতে হবে বন্ধুরা? কম লাগলে করতে হবে ভাগ। তাহলে দিতে হবে ভাগ, ভাগ 4, ভাগ 4 এত দিন। এখন মানটি বের করি। প্রথমে গুণ বলেছিলাম, কিন্তু বন্ধুরা এখানে গুণটা ইচ্ছা হলে করে দিতেও পারতাম। তাহলে গুণ করি 7-এর সাথে। প্রথমে কি এই 6 গুণ 6 7 42-এর 2, 6 7 42-এর 2 হাতে আছে 4, 7-এর সাথে একে গুণ দিলে 7 কে 7 আর 7 4 কত? 11 হয়, 11। তাহলে কত হলো? 112 দিন। এরপর কত? ভাগ 4, ভাগ 4 এতদিন, এতদিন। আচ্ছা, ভাগ দিলে কত হবে? এটা মুখে মুখে ভাগ করা যায়, মুখে মুখে ভাগ করা যায়। কত? 4 দিয়ে প্রথম, যদি 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। আচ্ছা, 8 আছে কত হলো? 11, 3 হলে তাহলে কি 4 8 32, 4 8 32 এতদিন হয়। বন্ধুরা মুখে মুখে করলাম, তোমরা প্রয়োজনে রাফ করতে পারো, আমি রাফটা দেখিয়ে দেই। এখানে 4 দিয়ে 2 কত? 4 দুগুণে 8, বিকুলে কত হয়? 3 হয়। এরপর 2 কেটে আনি, কত? 4 8 32, 4 8 কত? 32। আচ্ছা, রাফ করলে এত দিন হলো। তাহলে সুতরাং 4 জন শ্রমিকের লাগবে 28 দিন, 28 দিন। আচ্ছা, এটা আমরা কত করলাম? আমরা হলো 15 ক করলাম। এখন হলো 15 খ। 15 খ প্রশ্নটি, 15 খ প্রশ্নটি দেখি আবার। দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? এখানে অতিরিক্ত লাগবে, তার মানে কি এই যে আমাদের শ্রমিক কিন্তু 16 জন শ্রমিক আছে, এর চেয়ে আরো 2 দিনে করতে, এটি কি 7 দিনে, 7 দিনে করতে লাগছে হলো 16 জন শ্রমিক। এই কাজ, ওই দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? এটি হলো খ নম্বর প্রশ্ন। এটি আমরা এখন করব। খতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? শ্রমিক চেয়েছে, তাহলে এটি হাতের ডান পাশে থাকবে। তাহলে লেখা যায় 7 দিনে দেয়াল নির্মাণ করে 16 জন শ্রমিক, 16 জন শ্রমিক। 7 দিনে দেয়াল নির্মাণ করে 16 জন শ্রমিক। সুতরাং এরপর কি বন্ধুরা? একের মান বের করতে হবে বলেছিলাম। এক দিনে দেয়াল নির্মাণ করে, একদিনে দেয়াল 7 দিনের চাইতে যদি ওই দেয়ালটি একদিনে নির্মাণ করতে চায়, তাহলে কি করতে হবে বন্ধুরা? শ্রমিক কম লাগবে না বেশি লাগবে বন্ধুরা? বন্ধুরা কি করতে হবে? 7 দিনের চাইতে একদিনে, কোন একদিনে নির্মাণ করতে, 7 দিনের চেয়ে একদিন নির্মাণ করতে শ্রমিক কম লাগবে না বেশি লাগবে বন্ধুরা? বেশি লাগবে, তাই না? বেশি লাগবে, বেশি লাগবে। তাহলে বেশি লাগলে কি হবে? গুণ হবে। বেশি লাগলে গুণ হবে। গুণ, গুণ কি 7, গুণ 7 এত জন শ্রমিক। একটি এককের মান বের করতে সবসময় কি ভাগ হবে? আগে আমরা কিন্তু ভাগ করেছি, না সবসময় ভাগ হবে না। একটি এককের মান বের করতে কি হয়, মানে অবস্থা অনুযায়ী যেটা করতে হয় সেটা করতে হবে। আগে কিন্তু একটি এককের মান, আগের অঙ্কগুলোতে আমি একটি এককের মান বের করতে কিন্তু এখানে ভাগ করেছিলাম, তাই না? ভাগ করেছিলাম, এখন এখানে কিন্তু গুণ করতে হলো। বন্ধুরা একটু খেয়াল রাখবে। তাহলে একটি এককের মান বের করতে সবসময় ভাগ ভাগ হবে না, এখানে কিন্তু গুণ হলো। আচ্ছা, এবার সুতরাং কি 2 দিনে 7 দিনে দেয়াল নির্মাণ করতে পারে 16 জন শ্রমিক। সুতরাং একদিনে যদি দেয়াল নির্মাণ করতে চায় তাহলে আমাদের শ্রমিক বেশি লাগবে, তাহলে কি গুণ করতে হবে। বন্ধুরা কি বলছিলাম? এটা কি ইচ্ছা করলে এখানে গুণ করতে পারি, তাই না? গুণ করতে পারি। আচ্ছা,
গুণ করতে পারি, না করলে হবে, পর্দা করলে হবে। সুতরাং 2 দিনে সুতরাং 2 দিনে দেয়াল নির্মাণ করে কি হবে, আগের ধাপে যেটি আছে 16 গুণ 7 যাচ্ছে যাচ্ছে এক এই একটি এককের একদিনে কতজন শ্রমিক লাগে, এতজন শ্রমিক লাগে, একদিনে লাগে এতজন শ্রমিক। এই একদিনের চেয়ে এখন 2 দিনে করতে শ্রমিক কম লাগবে না বেশি লাগবে? একদিনে একদিনে দেয়াল নির্মাণ করতে শ্রমিক লাগে এটি, এর চাইতে এখন এটার সাথে তুলনা করতে হবে, এই একের সাথে তুলনা করতে হবে। এই একের চাইতে 2 দিনে যদি নির্মাণ করতে চায় তাহলে শ্রমিক কম লাগবে না বেশি লাগবে বন্ধুরা, একটু চিন্তা করো। শ্রমিক সময় কিন্তু বেড়ে গেছে, 2 দিন বেড়ে গেছে, তাই না? একের সাথে 2 বেড়ে গেছে, তাহলে কি শ্রমিক লাগবে কম? কম লাগলে কি করতে হবে? ভাগ করতে হবে। কম লাগলে করতে হবে ভাগ। তাহলে ভাগ কত? 2, 2 জন শ্রমিক, 2 জন শ্রমিক। তাহলে আমরা একটা কাজটি করি, কত 7 দিয়ে এটিকে গুণ, কত 6 7 42 এর এটা কি গুণ করেছিলাম আমরা? এই যে গুণটি করেছিলাম বন্ধুরা, এই দেখো আমরা করেছিলাম এখানে, এটা কিন্তু নিয়ে আসতে পারি। কত 6 7 42 এর 2, 6 7 42 এর 2 হাত আছে 4, হাত আছে 4, 7 কে 7, 7 4 কত 11, 11 ভাগ 2, এত জন, আচ্ছা এতজন শ্রমিক। আচ্ছা ভাগ করলে কত হয়? 2 দিয়ে ভাগ করে একটু রাফলি করি, লিখি এখানে, এখানে 2 দিয়ে কত 112 কে ভাগ 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 1 কে টানলাম, এরপর এই 2 কে টানবো, 2 কত 8, 6 দুগুণে 12, 6 দুগুণে কত 12, তাহলে এখানে কত হলো? 56 হলো, 56 জন শ্রমিক, 56 জন শ্রমিক। তাহলে আমাদের কিন্তু আমাদের 16 জন শ্রমিক আছে, তাহলে লিখবো সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে, অতিরিক্ত শ্রমিক, বই কি আছে লাগবে লেখা আছে, তাহলে লাগবে অতিরিক্ত শ্রমিক লাগবে, অতিরিক্ত শ্রমিক লাগবে কি 56 জন। আমাদের এই কাজটি 2 দিনে করতে লাগবে হলো 56 জন শ্রমিক, কিন্তু আমাদের আগে থেকে 16 জন শ্রমিক আছে, তাহলে 16 বিয়োগ দেই, অতিরিক্ত চাওয়া হয়েছে যেহেতু 16 জন, বিয়োগ দেই 6 0 1 আছে, কত হলে 5 হবে, 4 হলে 40 জন। তাহলে কি উত্তর 40 জন। আচ্ছা বন্ধুরা দেখি আমরা হলো এই ক নম্বর করেছি, দেখো বন্ধুরা আমরা হলো এই কত 15 খ করলাম, 15 খ করলাম, এখানে আমরা এই 15 ক থেকে 28 দিন লাগবে করেছি আমরা, 28 দিন বের হয়েছে, 28 দিন হয়েছে, এটা আমরা উত্তর দেইনি, হ্যাঁ উত্তর দেইনি, এখানে উত্তর দিয়ে দেই, উত্তর কি 28 দিন, 28 দিন। দেখো বন্ধুরা এটি হলো 28 দিন লেখা হয়নি, 28 দিন দিয়ে দিলাম উত্তরটি। আর এখন হলো আমরা যে কত 15 খ করলাম। দেখো বন্ধুরা, তাহলে বন্ধুরা আজকের মতো ক্লাস শেষ করি, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।